إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا محمدنا عبده ورسوله أرسله الله تعالى إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلفح وجوههم النار وهم فيها كالحون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافر منها شربة ماء أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মুহাম্মাদের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ المولى بكماله حسنة جميع خصاله صلى عليه وآله. सूरज ने दिया अपने सुहावों को पैगाम, सूरज ने दिया अपने सुहावों को पैगाम। दुनिया है अजब चीज को भी सबक को भी शान, दुनिया है अजब चीज को भी सबक को भी शान।
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দয়া মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে যেই আল্লাহ তাআলা সুযোগ আর তৌফিক দান করলেন, ওই রব্বে কারীমের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে দিল থেকে মহব্বতের সাথে একবার শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। मेरे मोहतरम भाइयों, আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহর ঘরে মেহমান হওয়ার জন্য আল্লাহ তাআলাই তৌফিক দিয়েছেন। হ্যাঁ, আপনাকে আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন, গুঞ্জাইশ দিয়েছেন। কর্মব্যস্ততা, অফিস আদালত, চাকরি বাকরি করার পরেও আল্লাহ তাআলার হুকুমকে আপনি আমি প্রাধান্য দেই। কত আল্লাহ তাআলার বান্দা তো এমনও আছে বলে তারা কোনো কাজকর্ম করে না, শুধু ঘুরে বেড়ায়, ঘুরেই বেড়াচ্ছে। কোন সময় আল্লাহ তাআলার কোন হুকুম, কোন নিষেধ, কোনো তোয়াক্কা নাই, কোনো পরহেজগারি নাই। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন বিধায় আল্লাহ তাআলার ঘরে আপনি আমি আসতে পেরেছি আল্লাহ তাআলার মহান হুকুম আদায় করার নিয়তে। मेरे मोहतरम भाई और दोस्तार बुजुर्गों, ये दुनियाটা বড় খতরনাক এক জায়গা। বলো, আমি খাইয়া থাকলেও আমি কবরে চলে যাব, না খাইয়া থাকলেও কবরে চলে যাব। আমি সুস্থ থাকলেও কবরে চলে যাব, অসুস্থ হইলেও কবরে চলে যাব। আমি ধনাঢ্য হলেও কবরে আমার স্থান, আর গরিব ফকিরি হালতে থাকলেও আমার কবরে আমার স্থান। হ্যাঁ, বলে এরকম ভাবে সুস্থ অবস্থায় থাকলেও আমার গন্তব্য কবর, আর এরকম অসুস্থ থাকলেও আমার গন্তব্য কবর। মেরে মোহতারাম ভাইও, এই দুনিয়া এমনই এক জগৎ, এই দুনিয়ার জায়গা এমনই এক জায়গা যে দুনিয়ার পিছনে লালায়িত হয়েছে সে হালাক আর বরবাদ হয়ে গেছে। দুনিয়ায় কাউকে থাকতে দেয় নাই, দুনিয়াতে কাউকে আল্লাহ তাআলা রাখে নাই। নিশ্চিত আমাকেও রাখবে না, আপনাকেও রাখবে না। আমার বাবা মাকে রাখে নাই, আমাকেও রাখবে না। আমার ছেলে মেয়ে তাদেরকেও রাখবে না। জ্বলন্ত উদাহরণ আমার বাপ দাদা 14 সিঁড়ি জাহাজ নাই। আমারও গন্তব্য কবর। আমার বাপ দাদা 14 সিঁড়ি যদি আলহামদুলিল্লাহ নেকামল সঙ্গী বানায় কবরে গেছে, তো ওই দুনিয়া যত আখিরাতের কামাই জোগাড় করছে ওগুলো পাইতেছে। আল্লাহ না করে যদি বদ্দিনী হালতে চলে যায়, এটার কুফল কবরে পাচ্ছে। এখন আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার। ইমাম সাহেবের হিসাব সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মুসল্লি কমিটি দেবে না নেবে না? সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মুসল্লিদের হিসাব নিকাশ ইমাম সাহেব দেবেও না নেবেও না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আপনার জবাবদিহিতা আপনার, আমার জবাবদিহিতা আমার। চাচা আপন জান বাঁচা। মেরে মোহতারাম ভাইও, এজন্য কি করতে হবে? হার হামেশা, হার হালতে আল্লাহ তাআলার হুকুমের উপরে থাকা চাই। এখন মসজিদে আসি, মসজিদের কাজ কি? মসজিদের কাজ হচ্ছে যে সুন্নাত তরিকা ঢুকবো, যতক্ষণ মসজিদে থাকি হয়তো জিকির অথবা তেলাওয়াত অথবা নামাজ অথবা মুরাকাবা মুশাহাদা, এই হালতের মধ্যে থাকা। মসজিদের মধ্যে ঢুইকাও আমি গুনাহ থেকে খালি না। আসছি নামাজ পড়ার জন্য, গুনাহ কামাইতেছি, আমার কথা বলতেছি। আহা, আমার জিন্দেগির শেষ কথা আর শুরু কথা। এজন্য মেরে মুহতারাম ভাইও, তো ফিকির করা। কে পাঠাইলো, কেন পাঠাইলো, আবার কোথায় যাবে? কে পাঠালো, কেন পাঠালো, আবার কোথায় সে নিয়ে যাবে? 3 কথার অর্থ যদি কেউ খোঁজে, এই বান্দা গুমরাহির মধ্যে যেতে পারে না।
বান্দা গুনাহ করতেই পারে না। আমাদেরকে বলেন তো পাঠিয়েছে কে? আমাদেরকে পাঠিয়েছে কে? কেন পাঠিয়েছে? ইবাদতের জন্য পাঠিয়েছে। আবার যাব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তিন অর্থ পাঠিয়েছে আল্লাহ তাআলা, গোলামি করব আল্লাহ তাআলা, আর চলে যাব আল্লাহ তাআলার কাছে। 24 ঘন্টাটা জেহেনের মধ্যে রাখা। হ্যাঁ, আমার প্রথম স্টেশনই তো কবর। আনা বাইতুদ্দুদ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখে নবীজির হাদিসের এবার দিয়ে লেখছে, ওই দিন কবরে বলবে, হায় আমি তো কবর পোকামাকড়ের ঘর। ছোট্ট একটা মশা, ছোট্ট একটা মশা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাবো, মশারি টানাই, মশার উপদ্রব। ঢাকা সিটির মধ্যে ঔষধ মারে, তাই না? যাত্রাবাড়ি, কদমতলী সিটির মধ্যে ঔষধ প্রয়োগ করে, স্প্রে করে, তারপর কি পরিমাণ মশা। রাতের বেলা আপনি ঘুমাবেন, আমি ঘুমাবো, একটা মশা কানের কাছে যদি ধ্যান করে ওঠে আমার ঘুম হারাম হয়ে যায়। একটা মশার কারণে আমার ঘুম হারাম হয়ে যায়। যে কবর মধ্যে পুরো কবরটা ভরপুর, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, এক একটা পোকা হবে খচ্চরের মতো, গাধার মতো বড় বড়। আহা, কি হবে আমার কবরে? এই হিসাব কয়দিন করছি, কয়জনে করি আমরা বলেন? একটা মশা কানের কাছে এসে ধ্যান করলে আমার ঘুম চলে যায়। রাত্র 12টার সময় উঠা মশারিটা নেই, তাই না? হ্যাঁ, এরপরে কি দেই? অ্যারাসল দেই, গুড নাইট, কারেন্টের সাথে অ্যাডজাস্ট করে দেই, কয়েল ধরাই, কত কিছু মারি, স্প্রে মারি, মশা তাড়ানো যায় না। একটা মশা ঠেকাইতে, আমার ঘুম সুন্দর হওয়ার জন্য একটা মশা ঠেকাইতে গুড নাইট ব্যবহার করি, কারেন্টের সাথে অ্যাডজাস্ট করি, স্প্রে মারি, কয়েল ইউজ করি, এরপরে কত কিছুই না মারি, অ্যারাসল মারি, মশা যায় না। একটা মশার ভয়ের কারণে আমার এত কিছু ব্যবহার করি। আমি কবরের মধ্যে চলে যাব, ওই কবরটা ভর্তি, বেঈমান হয়ে মারা গেলে, ঈমান না নিয়ে গেলে কবরটা ভর্তি, সাপ থাকবে, পোকা থাকবে, কচ্ছপ থাকবে, বিচ্ছু থাকবে। কি সাপ, কি সাপ! হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ওই সাপ এত বিষধর সাপ হবে, দুনিয়ার জন্য যদি এভাবে হা করে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা বর্ষ হইয়া ছাই হইয়া যাবে, আর ঘাস জন্মাবে না, এমন বিষাক্ত সাপ কবরের মধ্যে নিয়োজিত। কি অবস্থা হবে আমার? কি অবস্থা হবে আমার প্রতিবেশীর? কি অবস্থা হবে আপনার? কি অবস্থা হবে আপনার প্রতিবেশীর? আরে মুহতারাম ভাইও, জেহেনের মধ্যে রাখা, আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ তাআলা। কেন পাঠিয়েছে? ইবাদতের জন্য। হ্যাঁ, আর চলে যাব আল্লাহ তাআলার কাছে। আরে মুহতারাম ভাইও, জেহেনে রাখা কথাগুলো। এজন্য সুখে দুঃখে সর্বহালতে আল্লাহ তাআলাকে স্মরণ করা। একজন পয়গম্বরের নাম আপনারা শুনছেন, তাফসীরের মধ্যে আসছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ তাআলা 70 বছর রাজত্বের রাজকীয় জীবন দিয়েছে। 70 বছর, তাফসীরের মধ্যে আসছে 70 বছর পর্যন্ত উনি রাজকীয় ভাবে পয়গম্বর জীবন যাপন করছে। ওই সময় উনি নবী, এত ঝাঁক জমক, বংশ মর্যাদা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, হ্যাঁ, সুন্দর ভাবে অভাবনটন জিন্দেগিতে স্পর্শ করে নাই। রাজার হালতে চলছে, ক্ষমতাও দিয়েছে আল্লাহ তাআলা, অভাবনটন দেয় নাই, টাকা পয়সা ধন দৌলত অর্থকরিতা ভরপুর দিয়েছে। 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবায় রেখেছে। 70 বছর। একদিন উনি গোসল করতে গেছে, ভালো করে শুনেন, একদিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে গেছে। আমরা তো লুঙ্গি গামছা লয়ে যাই, তাই না? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলের জন্য বের হয়েছে, রওনা হয়েছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 70 বছর পর্যন্ত নবুয়তের জীবনে আল্লাহ তাআলা ওনার এই রোগের আগে আল্লাহ তাআলা 70 বছরের জীবন দান করেছে। আল্লাহ তাআলা এমন এক জিন্দেগি দিয়েছে, এরকম নাজ নিয়ামত ভরপুর করে দিয়েছে, ক্ষমতা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আত্মহমিকা দিয়েছে, সব কিছু ভরপুর করে দিয়েছে। কিন্তু কোনদিন আল্লাহর বান্দা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এরকম নাফরমানি করে নাই। সদা সর্বদা একজন পয়গম্বর, দামিয়া পয়গম্বর, আল্লাহ তাআলার ফরমা বান্দার বান্দাদের কাতারভুক্ত ছিলেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেরে মুহতারাম ভাইও, উনি যখন এরকম ভাবে গোসল করার জন্য বের হয়েছে, উনি যখন গোসল করার জন্য বের হয়েছেন,
ওনার সামনে কি হয়েছে? ওনার সামনে এরকম ভাবে আল্লাহ তাআলা এরকম ভাবে স্বর্ণের হরিণ, আল্লাহ তাআলার সামনে অনেকগুলো স্বর্ণের হরিণ ফেলে দিয়েছে। দুবরা ঘাসের মধ্যে সবুজ রঙের এরকম হরিণ থাকে, হরিণ এরকম ধরতে গেলে লাফ মেরা চলে যায়। এরকম ভাবে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এরকম ভাবে কি করলেন? স্বর্ণের অনেকগুলো হরিণ ফালাইলেন। হরিণ, উনি স্বর্ণের হরিণ দেখা গোসলটা পরিপূর্ণ করে এই স্বর্ণের হরিণ গুলো লইয়া লইয়া এরকম এরকম কাপড়ের আস্তিনের মধ্যে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। এরকম সব স্বর্ণের হরিণ গুলো নিয়ে আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে গিয়েছে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনাকে আমি স্বর্ণের হরিণ গুলো দিলাম, কোন হরিণে তো রাইখে গেলেন না, সবই তো নিয়ে গেলেন। আপনার এত কি প্রয়োজন ছিল সব হরিণ গুলো নিয়ে গেলেন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহ, আপনি আমার মনিবের কোমরে গোলামকে দিয়েছে, আমি গোলাম হিসেবে সব হরিণ গুলো আমার প্রয়োজন ছিল আমি নিয়েছি। তবে আল্লাহ আপনাকে আমি বলতেছি, আমি যে হরিণ গুলো নিয়েছি, আমি স্বর্ণের হরিণ গুলো নিয়েছি, আমি কোন মুহূর্তে এক মুহূর্তের জন্য আপনার না শুকরিয়া করেছি কিনা, আপনার সাথে এরকম ভাবে গোস্তেকির করেছি কিনা, আল্লাহ আপনার হুকুমের অমান্য করেছি কিনা? আল্লাহ বলে, না, তুমি হুকুমের অমান্য করো নাই। আল্লাহ 70 বছর পর্যন্ত রাজকীয় হালতের মধ্যে রাখার পর এরপরে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য এরকম আল্লাহ তাআলা কি করলেন? ওনাকে কুষ্ঠ রোগের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুষ্ঠ রোগের মধ্যে ফেলে দিলেন। সমস্ত শরীরে এরকম ভাবে পোকামাকড়ে খেয়ে ফেললো। এরকম এক বর্ণনা তাফসীরের মধ্যে আসছে 12 বছর, আরেক বর্ণনা আসছে 18 বছর। এভাবে 12 বছর অথবা 18 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এরকম নিয়ামত দিয়ে পরীক্ষা করছে 70 বছর। এরপরে রোগের মধ্যে ফালাইয়া দেখিনি আমার বান্দা না শুকরিয়া করে আমার হুকুমের থেকে দূরে সরে যায়। এভাবে 18 বছর যখন কুষ্ঠ রোগের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিয়েছে, এরকম কঠিনকালের জন্য আল্লাহ তাআলাকে ভুলে নাই। ওনার স্ত্রী 4 স্ত্রী ছিল, বিবিরা চলে গেছে। হযরত রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত বাকি 3 স্ত্রী চলে গেছে, ছেলেমেয়েরা সবাই চলে গেছে, এলাকার থেকে তাড়াইয়া দিয়েছে। এরপর যখন 18 বছর পর আল্লাহ তাআলা ওনাকে আবার পুনরায় এরকম ভাবে সুন্দর আগের মতো সুঠাম দেহ দান করলেন। দান করার পর আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছে, হে পয়গম্বর, আপনি নিয়ামতের মধ্যে ছিলেন, ধন দৌলতের মধ্যে ছিলেন 70 বছর, আর রোগে শোকের মধ্যে ছিলেন এরকম ভাবে 18 বছর, আমি আল্লাহ তাআলা ফলাইছি। এখন এই মুহূর্তে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহ, আমি 18 বছর পর্যন্ত এরকম ভাবে বিমারির মধ্যে ছিলাম। আল্লাহ, আমার শরীরের মধ্যে চামড়া ছিল না, গোশত ছিল না। আল্লাহ, সব কিছু পোকামাকড়ে খেয়ে আল্লাহ আমার বডিটাকে কঙ্কাল বানিয়ে ফেলেছে। আল্লাহ, আমার বডিটাকে কঙ্কাল বানিয়ে ফেলছে। ও আল্লাহ, ও আল্লাহ, আমাকে 18 বছর রোগের মধ্যে ফেলা তোমার কি লাভ হয়েছে? আল্লাহ আমার একটু বলো। হায় আল্লাহ, 18 বছর পর্যন্ত আমাকে কুষ্ঠ রোগের মধ্যে ফেলাই দিলা, আল্লাহ তোমার কি লাভ হয়েছে? আল্লাহ তোমার কি ফায়দা হয়েছে আমাকে বলো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলে, হে পয়গম্বর আইয়ুব, ভালো করে শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে 70 বছর নিয়ামতের মধ্যে, ধন দৌলতের মধ্যে ডুবাই রেখেছি। নবী রাসূল, তুমি কোনোদিন আমার হুকুমের মুখালাফ চলো নাই। হে পয়গম্বর, তবে এর মধ্যে তুমি আমার হুকুমের তামিল করেছো, হুকুম পুরা করেছো। এরপরে 18 বছর তুমি আমার হুকুম পুরা করেছো অসুস্থ থাকার মধ্যে। তবে হে পয়গম্বর আইয়ুব রে, ভালো করে শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা জিনিস বলতে চাই। ওই যে নিয়ামতের মধ্যে যে 70 বছর ছিল, 70 বছরের মধ্যে আমি আল্লাহ তাআলাকে যেমন ডাকাডাকি করেছো, আমি আল্লাহ তাআলা খুশি, আমি তোমার উপরে নারাজ না। আবার যে 18 বছর পর্যন্ত তোমাকে কুষ্ঠ রোগের মধ্যে ভালাই পরীক্ষা করেছি, ওই সময় আমি আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ না। হে পয়গম্বর আইয়ুব রে, ওই যে 70 বছর আল্লাহ বলার ডাক আর 18 বছর কুষ্ঠ রোগের মধ্যে পইরা আল্লাহ বলার ডাক, হে পয়গম্বর আইয়ুব রে, এই পুরো 70 বছরের মধ্যে তুমি যতবার আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিয়েছো, এই সমস্ত আল্লাহ বলা ডাক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর কুষ্ঠ রোগীর মধ্যে থাইকা তুমি একবার যখন আল্লাহ বলে ডাক দিয়েছো, ওই 70 বছরের ডাক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর বিপদের মুহূর্তে একবার আল্লাহ বলার ডাক আমি আল্লাহ তাআলার কাছে অনেক দামি। মেরে মোহতারাম ভাই, ও
নিয়ামতের মধ্যে থাকলেও আল্লাহ, এরকম বিমারির মধ্যে থাকলেও আল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া বিলকুল আমার কোনো পথ নাই, আপনারও কোনো পথ নাই। এজন্য রবের সাথে ভাব থাকিলে অভাব নাই। রবকে মাকসাদ বানানো, হ্যাঁ, আল্লাহ তাআলাকে মাকসাদ বানানো। মেরে মোহতারাম ভাইও, আজ দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, হ্যাঁ, যা মন চায় তাই করো, না, এটার নাম জিন্দেগি না। আপনার আমার জিন্দেগি বানাইতে হবে মেরে মোহতারাম ভাইও, হ্যাঁ, কোরআন সুন্নাহ অনুযায়ী। সকাল সন্ধ্যা দিন রাত আল্লাহ তাআলার হুকুমের পাবন চলতে হবে। আমার আয় উৎস কামাই রুজি রোজগার ঘর সংসার অফিস আদালত ব্যবসা বাণিজ্য সব হবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনায়। দুনিয়ার সবাই পাগল, কেউ হয়তোবা নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সম্পদের পাগল, দুনিয়ার ক্ষমতার পাগল, মাল মুলকের পাগল। দুনিয়ার সবাই হচ্ছে পাগলের গোষ্ঠী, পাগলের দল, তাই না? তবে আল্লাহর পাগল যারা, আল্লাহ তাআলার হুকুমের তামিল করে যারা, এরাই হচ্ছে প্রকৃত পাগল। এদের জন্য আল্লাহ তাআলা নিয়ামতের ব্যবস্থা করে রেখেছে। এজন্য সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার আলোচনা করেছেন। এখান থেকে মুমিন আর মুনাফিক কাফের এদের শিক্ষণীয় বহু কিছু আল্লাহ তাআলা স্থাপন করেছে। আমাদের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। মৃত্যু আইসা দুনিয়ার সব সুস্বাদু জিনিসকে তিতা বানাই দেবে, তাই না? মৃত্যু আইসা দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার ভোগবিলাস সব অশান্তিতে পরিণত করে দিবে। মিষ্টি আর মিষ্টি থাকবে না। ওই যে রোজার আগ দিয়া, রোজার এই কয়েকদিন আগে ঢাকার মধ্যে এক শিল্পপতি একটা বাড়ি বানাইছে, ছোট 4 রুমের একটা বাড়ি বানাইছে, নিচতলায় 4.5 কোটি 5.5 কোটি টাকা ব্যবহার করে একটা নিচতলা বানাইছে। নিচতলায় খালি 5.5 কোটি টাকার মতো ব্যবহার করে নিচতলাটা বানাইছে। কি রাজকীয় হালতে বানাইছে। কিছুদিন পরেই বাড়ি কমপ্লিট করছে, অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিয়েছে, আইসিইউতে রাখছে। ডাক্তাররা বলছে ডেড, শেষ শেষ। ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র সব আছে, বাবাও বাইসে আছে, অথচ 5.5 কোটি টাকা দিয়ে নিচতলা বানাইলো। মারা গেছে, হসপিটাল থেকে বাসায় আনে নাই, হসপিটাল থেকে বাসায় আনে নাই। 5 কোটি টাকা দিয়ে নিচতলাটা বানালো, হসপিটাল থেকে ছেলে মেয়েরা বাসা আনে নাই, ভয় পাবে। রাতের বেলা হসপিটালে রাখো ফ্রিজিং গাড়ির মধ্যে, এরপরে দেশের বাড়িতে নিয়ে জানাজা দেবে, ওখানে নিয়ে জানাজা, ওখানে দাফন। এই বাড়ি ঘরে কি লাভ? সব শেষ। এরকম একটা অবস্থা আমারও হবে, আপনারও হবে, ইমাম সাহেবের হবে না। বিষয়টা এমন না, নবীরাই সুযোগ পাই না। মেরে মহতারাম ভাই, ওই জন্য মওতকে স্মরণ করা। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহ, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, হে মানুষ ভালো করে শোনো না, তোমার কাছে না যখন মওত আসবে, তোমার কাছে যখন আমি আজরাইল পাঠাই দিব না, তখন কি হবে? তুমি তো ওখানে ডেড হয়ে যাবা। ওই যে শিল্পপতি, ওই যে টাকাওয়ালা, ওই যে বাড়িওয়ালা, ওই যে গাড়িওয়ালা, ওই যে ধনাঢ্য ব্যক্তি, ওই যে অর্থের কুমির, তাদের দিকে তুমি তাকাও। আমি কাউকে ছাড় দেই নাই, কারণকেই ছাড় দেই নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ছিল কারণ, আল্লাহ তাআলা আমি তাকেই ছাড় দেই নাই। যখন তোমাকে ঈশা মৃত্যু এরকম ভাবে করাল গ্রাস করবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি সীসার প্রাচীরের মধ্যে থাকলো, আমি আল্লাহ তাআলা ওখানে তোমাকে পাকড়াও করবই, রেহাই পাবে না। এরপরে যখন আল্লাহ তাআলা পাকড়াও তোমাকে করবে, তখন বলবে কলা, তিনি বলবে রব্বির জিউন, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাই দাও, আল্লাহ আরেকবার বাংলাদেশে পাঠাই দাও, আল্লাহ ও আল্লাহ তুমি আরেকবার পাঠাই দাও না। আল্লাহ তাআলার কাছে অনেক রিকোয়েস্ট করবে, অনেক রিকোয়েস্ট করবে, কিন্তু কাজ হবে না। লাআল্লি আ'মাল সালিহান ফিহা তারাকতু, মেরে মুহতারাম ভাইও, আর সুযোগ হবে না। লাআল্লি আ'মালু সালিহান ফিহা তারাকতু। এই বান্দা তখন বলবে আল্লাহ
আরেকবার যদি তুমি আমাকে পাঠাই দাও আল্লাহ সম্ভবপর হবে শুধু ইবাদতি করব, শুধু ইবাদতি করব আল্লাহ, আমালু সালিহান আল্লাহ শুধু নেকামলি করব, নামাজি করব, রোজাই রাখবো, হজই করব, যাকাতি দেব, দুনিয়ার কোনো নেশায় করব না আল্লাহ, বাড়ি গাড়ি কিছুই প্রয়োজন হবে না আল্লাহ, দুনিয়ার রং তামাশায় করব না আল্লাহ, শুধু আমালু সালিহান আল্লাহ শুধু নেকামল করব। তখন আল্লাহ তাআলা বলবে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এ বান্দা তোমার চোখ দিয়েছি, কান দিয়েছি, অন্তর দিয়েছিলাম, বুঝাও না, বোঝার ভান করেছো। এ বান্দা তারাকতু আল্লাহ আল্লাহ তরক করব না, ইতিপূর্বে যত ইবাদত না করেছি আবার পাঠাই দাও, সব ইবাদত আমরা করব। আল্লাহ বলবে আল্লাহ কোশ্চেন কালেও না, না না না, ইম্পসিবল, হতেই পারে না, হতেই পারে না, না তোমাকে আর প্রেরণ করা হবে না। এ বান্দা তোমাকে আর আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাবো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই বান্দা ভাববে এটা তো সাধারণ একটা কথা, সাধারণ একটা বাক্য, সাধারণ একটা শব্দ। ওমাউ ওয়ামিউ ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআতুন। এরপরে আল্লাহ তাআলা তো আর দুনিয়াতে পাঠাবে না, ওই আযাবের মধ্যে থাকবে, কবরে আযাবের মধ্যে গ্রেফতার থাকবে। এরকম ভাবে যেদিন পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ময়দানে মহাশরে অবস্থান করবে, ইলা ইয়াউমি ইউবআতুন, পুনরুত্থান পর্যন্ত বান্দা আযাবের মধ্যে গ্রেফতার হইয়া থাকবে। আগুনের হ্যান্ডকাপ পরানো হবে। আজ আলেম ওলামাদেরকে লোহার হ্যান্ডকাপ পরায়, আর ওই দিন আল্লাহ তাআলা আগুনের হ্যান্ডকাপ পরাবে, এরকম লোহার ডান্ডা বেরি পরাবে, আগুনের হেলমেট পরাবে, আগুনের লোহার বুলেট প্রুফ জ্যাকেট ওই দিন পরাবে। আল্লাহ তাআলা বলবে না না না, এই জালেমদেরকে আমি আল্লাহ তাআলা ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ আজকে হবে না। ধরে বলেন ঠিক না বেঠিক? এজন্য মেরে মুহতারাম ভাইও, ফাইদা নুফিকা বিসূর ফালা আনসাব বাইনাহুম ইয়াওমাইদিন ওয়া লা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন হে মানুষ রে, ভালো করে শোনো, আমি ইসরাফিলকে যেদিন এরকম ভাবে হুকুম দেব সিংহা ফু দেওয়ার জন্য, ফাইদা নুফিকা বিসূর ফালা আনসাব বাইনাহুম, এরকম ইসরাফিল সিংহা ফু দেওয়ার সাথে সাথে আত্মীয়তার বন্ধন থাকবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, এরকম ভাবে বাপ সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। ওই দিন আত্মীয়তার কোনো বন্ধন চলবে না, সব বন্ধন ছিঁড়ে যাবে। এরকম ভাবে কেউ কারো পরিচয় দিবে না। এত মহাব্বতের বিবি, এত মহাব্বতের ছেলে মেয়ে ওদিন বলবে না না না, আমার তো বিয়াই হয় না, আমার ছেলে মেয়ে ছিল না, আমি তোমাকে চিনি না, সৌকান সৌকান দূর হয়ে যাও। ওইদিন কোনো পরিচয় থাকবে না, কেউ কাউকে চিনবে না। ইয়াউমাইদিল ওয়ালা ইয়াতাসাআলুন, ওইদিন কেউ কাউরে জিগাইবেও না, জিগানোরও সুযোগ নাই, পরিচয়েরও সুযোগ নাই। ওইদিন বিশাল এক বিভীষিকাময় হবে। ওই দিনটা আমাদের সবার পিছনে না, সবাই বলেন আমাদের সামনে। ওই অবস্থানটা আমাদের সামনে, কারণ আমিও কবরে যাব, আপনিও কবরে যাবেন, সবাই কবরে চলে যাব। ওই অবস্থানটা হচ্ছে সামনে। রামান তাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওদিন যারা দুনিয়াতে থাইকা নেকামল নিয়া কবরের মধ্যে যাবে, এরকম ভাবে নেকামল সঙ্গী বানায় কবরে যাবে, নামাজে বন্ধু বানায় কবরে যাবে, রোজা পুরাপুরি রাখবে, এরকম হজ ফরজ হলে হজ দিবে, এর হজ করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, হজের মৌসুম চলে, হজ অবশ্যই ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা যাকে সম্পদের মালিক বানিয়েছে অবশ্যই তাকে হজ করতেই হবে। নবীজি বলেন হজ ফরজ হয়েছে, হজ করলো না, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমি নবীজির কোনো জিম্মাদারি নাই। নাউজুবিল্লাহ। এজন্য মেরা মুহতারাম ভাইও, ওদিন যদি নেকের পাল্লাটা ভারী হয়, আল্লাহ তাআলা বান্দাকে সফল কাম করবে, বান্দাকে নাজাত দিয়ে দিবে, কামিয়াবি দিবে। আমান খাফাত মাওয়াজিনু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। ওই দিন যাদের নেকির পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লাটা যাদের ভারী হবে, আল্লাহ তাআলা বলে বান্দা নাকাব, বান্দা ক্ষতিগ্রস্ত,
খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই বান্দার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহ তাআলা বলে, হে বান্দারে তুমি তোমার নেকের পাল্লাটারে ভারী করে আসো, গুনার পাল্লাটা হালকা হোক সমস্যা নাই। আজ মানুষ শুধু দুনিয়ার পিছনে মত্ত, দুনিয়ার পিছনে মত্ত, এরকম ভাবে দুনিয়ার জন্য লালায়িত হয়ে গেছি, দুনিয়ার জন্য আমরা হয়রান পেরেশান হয়ে গেছি। কত বাড়ি, কত নারী, কত জায়গা জমি, কত ক্ষমতা, সব কিছু একা আমারই দরকার, আমারই দরকার। আমি একাই পাগল করা হয়ে গেছি, এগুলো সব আমার একাই দরকার। আল্লাহ বলে, না না না, ওই দিন যার নেকের পাল্লাটা এরকম ভাবে হালকা হবে, ওই বান্দাটাই এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। ওই দিন বান্দা ক্ষতিগ্রস্ত হইয়া চিরস্থায়ীভাবে তার ঠিকানা হবে জাহান্নাম। নির্দেশ কার? আল্লাহ। সবাই বলেন নির্দেশ কার? আল্লাহ তাআলা বলেন, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। এখানে চমৎকার ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, তাফসীর করেছেন। বাজান গো, এ বাজান, আমার মায়েরা ভালো করে শোনো, মা ও বোন রে ভালো করে শোনো, মা বোন, এটা তোমাদের জন্য সবচেয়ে পারফেক্ট একটা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, মাসালতু মাসালাত ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। উদাহরণ দিলে, এক্সাম্পল দিলে, দৃষ্টান্ত দিলে মানুষের বুঝে ভালো আসে। আমার মায়েরা আমাদের জন্য পাকশা করে, আমার বোনেরা আমাদের জন্য পাকশা করে, আমাদের যাদের স্ত্রী আছে তারা আমাদের জন্য পাকশা করে। বাড়ির মেহমান আসছে, আপনার জন্য কি হবে? রোস্ট করবেন, রোস্ট, এরকম কড়াই ভর্তি তেল দিবে, তার মধ্যে এরকম মুরগির রানগুলো ভাজি করবে, এরপরে এই তেলাপিয়া মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়া ভাজি করে, বেগুন কাইটা কাইটা এরকম গোল গোল করে তারপরে ভাজি করে, কি করে না? ভাজি করে, কি করে না? আল্লাহ তাআলা এরকম বলেছে, হে মায়েরা ভালো করে শোনো, হে বোনেরা ভালো করে শোনো, ঈমান আমল মজবুত করে কবরে যাও। যদি না যাও তাহলে অবস্থা কিন্তু খারাপ হবে। এখানে আল্লাহ তাআলা বলে, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। এখানে আল্লাহ তাআলা যে কথাটা বলেছে, ওই কথাটা হচ্ছে মহিলারা বেগুন ভাজে, মহিলারা মাছ ভাজে কড়াইয়ের মধ্যে, যে এরকম এক পিস ভাজে, এরকম ভাবে চিমটি দিয়া উল্টায়, তাই না? উল্টায় এরপরে চাপ দেয়, ফ্যাস করে শব্দ হয়, তাই না? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে, হে ঈমানদার মহিলা, তোমরা তো কামিয়াব, সফল কাম। বেঈমান যারা আছো, যারা নামাজের ধার ধারো না, রোজার ধার ধারো না, দিনের ধার ধারো না, পর্দার ধার ধারো না, হালাল হারামের তমিজ করো না, পুরুষ হও আর মহিলা হও, তোমরা যেমনি ভাবে ঘরের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়া বেগুন ভাজো, যেমনি ভাবে রোস্ট ভাজো, যেমনি ভাবে তেলাপিয়া মাছ ভাজি করো, এক পিস হয়ে গেলে আর এক পিসটা উল্টাইয়া দাও। কেননা ওটা তো বোঝে না, ওটা হলো মৃত, বেগুনটাও মরে গেছে, মাছটাও কোটার পরে মরে গেছে, মুরগিটাও হালাল ভাবে জবাই করার পরে মারা গেছে, ওটার বোধ শক্তি নাই। কিন্তু যেই পিস আগুনের মধ্যে, তেলের মধ্যে পিষ্ট দিয়া চাপা দেওয়া হলো, চাপটি দিয়া চাপ দেওয়া হলো, ফেস করে শব্দ হলো। ভালো করে শোনো, যারা ঈমানের উপরে অটল নাই, আমলের উপরে অটল নাই, হও তুমি নারী, হও তুমি নর, হও তুমি যুবক, হও তুমি যুবতী, হও তুমি বুড়ো, হও তুমি বুড়ি, তুমি যা কিছু হও না কেন, তোমাকে আমি জাহান্নামের আগুনের মধ্যে কড়াইয়ে ভাজবো। এরপরে এক গাল, উজুহুম গাল, এই গাল এক পাশ কড়াইয়ের মধ্যে জাহান্নামের আগুনের কড়াই বানাবো, তেল দিব, এরপরে এক পিস তোমার এই গাল দিব। এই গাল দেওয়ার পরে যখন এই পাশ কালা হয়ে যাবে, ভাজি ভুনা হবে, আবার অপর পিস এই গাল দিব। তুমি যেমনি ভাবে বেগুন ভাজো, যেমনি ভাবে রোস্ট ভাজো, যেমনি ভাবে মাছ ভাজি করো, এই ঈমান আমলের সাথে না থাকলে আমি আল্লাহ তাআলা তোমাকে ওইভাবে ভাজি করব। সবাই বলে নাউজুবিল্লাহ। কথা কার? সবাই বলেন কথা কার? আমার মা, আমার বোন, আমার ভাই, আমার কি অবস্থা হবে? মাছটা তো মরা, বেগুনটা তো মরা, মুরগিটা তো মরা, কিন্তু আমি তো থাকবো জীবিত। আপনি থাকবেন জীবিত, অবস্থাটা কি হবে একটু কল্পনা আনেন তো। হায় রব, কি বিভীষিকাময় এক অবস্থা হবে। ওই মুহূর্তে আমি জীবিত মানুষটা আমাকে জাহান্নামের আগুনের মধ্যে কড়াইয়ে পাবে ভাজবে বেগুনের মতো। হায় মা, চেহারা পরপুরুষকে দেখায়েন না। হায় মা, গুনাহ করেন না। হায় বোন, গুনাহ করেন না। আজকে আমরা গুনার মধ্যে শান্তি খুঁজি।
আসবাবের মধ্যে শান্তি খুঁজি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম বিল্লাহ, আসবাবের মধ্যে কোনো শান্তি নাই, মাল মুলুকের মধ্যে শান্তি নাই, ক্ষমতার মধ্যে শান্তি নাই। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষ মনে করে মালের মধ্যে মনে হয় সুখ। আল্লাহর কথা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষ মনে করে মাল মুলকিয়াতের মধ্যে সুখ। ইয়াহসাবু আন্না মুলুকুহু আখলাদা, মানুষ মনে করে ক্ষমতার মধ্যে কামিয়াবি, ক্ষমতার মধ্যেই শান্তি। আল্লাহ বলে কাল্লা, কোশ্চেন কালেও না। মাল মুলুক আসবাবের মধ্যে শান্তি আমি আল্লাহ তাআলা রাখি নাই। আমি আল্লাহ তাআলা শান্তি রেখেছি দ্বীন, ধর্মের, শরীয়তের মধ্যে, আল্লাহর হুকুম মানার মধ্যে, নবীজির আনিত আদর্শের উপরে আমি আল্লাহ তাআলা শান্তি রেখেছি। এই শান্তির মধ্যে, এই আদর্শের উপরে যারা থাকবে, তাদের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, নাতি নাতনি, আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তাআলা শান্তির একটা রোল মডেল বানাই দিবে। এই নবীজির আদর্শ নাই, আল্লাহর হুকুম নাই, পুরা সংসারটা একটা জাহান্নামের পয়লা বানাই দেবে। ঠিক না বেঠি? মেরে মোহতারাম ভাই ও, এই জন্য সুখ শান্তি কামিয়াবি আল্লাহ তাআলা রাখছে দিন মানার মধ্যে। আহা ভাই মা, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন, এরকম ভাসবে। নাউজুবিল্লাহ, পুরুষ হোক আর মহিলা হোক, যুবক হও আর যুবতী হও, আহা এরকম ভাবে ভাসবে। বেগুনটা যেমন উল্টাই পাল্টাই ভাজে, এক পিস হয়ে গেলে কালো হয়ে যায়, ওরকম ভাবে প্রত্যেকটা মানুষ ইমান থেকে, আমল থেকে যারা দূরে থাকবে, আল্লাহর হুকুম মানবে না, নবীজির তরিকা চলবে না, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া এরকম কড়াইয়ের মধ্যে ভাজবে, এপিটোপিট উল্টাই দেবে, এরপরে চিমটি দিয়া চাপ দিবে। নাউজুবিল্লাহ, জাহান্নামের ফেরেশতা মালিক এভাবে চিমটি দিয়া উল্টাবে আর চাপ দিবে। তাফসীরের মধ্যে আসছে। মেরে মুহতারাম ভাই, এরপরে আল্লাহ তাআলা কি বলেন, আলাম তাকুন ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন তোমার এই অবস্থা হলো, তোমার এই পরিণতি কেন হলো? কেন তোমার কাছে কেউ আয়াত তেলাওয়াত করে নাই, ফজরের নামাজে তেলাওয়াত করে নাই, মাগরিবি তেলাওয়াত করে নাই, এশায় তেলাওয়াত করে নাই, খতিব সাহেব জুমার দিন খুতবা দেয় নাই, হক্কানি পীর বুজুর্গরা বয়ান করে নাই, কোরআন হাদিসের সত্য কথাগুলো বলে নাই, ইসলামিক স্কলার গুলো তারা কি বয়ান করে নাই, চরমনায় উজানি নানুপুর এখানে বয়ান করে নাই, এরকম ইজতেমার ময়দানে বয়ান হয় নাই? কেন তোমার এই পরিণতি হলো? তুমি নবী পাও নাই, সাহাবী পাও নাই, তাবি পাও নাই, তুমি নবীদের উত্তরসূরি আলেমরা পেয়েছে, আলেমরা মেম্বারে কোরআনের হক কথা বলেছে, কিন্তু তোমরা এটা মিথ্যা প্রতিপন্ন মনে করেছো। এদের কথা তোরা কই বই, তাই না? এদের কথা তোরা কই বই না। বাপ, হ্যাঁ বাপ, পায়ে হাত রাখি, পায়ে হাত রাখি, আল্লাহর কালাম আমার মাথায় রাখছি, মাথায়। না না, এটা মনে করেন না, কিন্তু এগুলো, আরে বাপ, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে বুঝার, আমল করার সবাইকে তৌফিক দান করে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তোমার কাছে কি কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে নাই, তাবলীগওয়ালারা বলে নাই, চরমনিওয়ালারা বলে নাই, হক্কানি পীর মাশায়েখরা বলে নাই, তোমার খতিব সাহেব মিম্বারে বসে জুমার দিন বয়ান করে নাই? ওই তেলাওয়াত তো করলা না, এটার উপরে তো আমল করলা না। বছরে 52টা জুমা যায়, 50 বছর বয়সে হাজার হাজার জুমা তুমি পেয়েছো। একটা জুমা থেকে যদি তুমি একটা কথা তুমি নিজের আমলের মধ্যে নিতা, হাজার হাজার লক্ষ লক্ষ কথা তোমার এরকম আমল নামায় জমা হয়ে যেত, আমলের জিন্দিগি তোমার পরিবর্তন হয়ে যেত, এক্সচেঞ্জ হয়ে যেত। কই যেই সেই হলো কি? কোনো তো পরিবর্তন হলো না। হ্যাঁ, তখন কি হয়েছে? এরা কইবি, এদের কথা তেরা কইয়াই যাবে, সব কথা মানুন যাইতো না। আরে বাপ, সব কথা মানুন যাইতো না, এটা এখানে বইলা গেলেন, ওখানে গিয়ে বইলেন। আল্লাহ মাফ করেন, আমার থেকে যদি এরকম কথা বের হয় আমি ওখানে ধরা। আল্লাহ মাফ করেন, আপনার থেকে যদি এরকম ভাবে কথা এরকম বের হয়ে যায় আপনিও ধরা। মেরে মোহতারাম বাপ, এমন কোন কথা বলা যাবে না যে কথার দ্বারা ঈমান চলে যায়। টুপি মাথায় দিলে মুসল্লি হয়ে গেছো, জুব্বা পরলে কত ক্রিটিসাইজ করে, পাগড়ি পরলে ইনসাল করে, দাড়ি রাখলে মুরব্বি হয়ে গেছো, দাদা হয়ে গেছো, তাই না? আমরাই দাড়ি রাখি নাই, দাড়ি রাখার সময় আছে, এখনো বয়স হয় নাই, তাই না? আহা, এগুলো বইলা ঈমান হারা হবেন না, বেঈমান হয়ে মরেন না, খবরদার খবরদার। ইনসাল করেন না, মাদ্রাসার ছাত্র, টুঙ্গা মৌলবী, কাঠমোল্লা, এগুলো বলে না, ঈমান মুহূর্তের মধ্যে চলে যায়।
বললেন না, খবরদার আখেরাত হারাবেন। আলেম ওলামাকে ইনসাল করেন না, হাফেজে কোরআন থেকে ইনসাল করেন না, পীর বুজুর্গ ওলি আফদাল থেকে ইনসাল করেন না, কোন সাধারণ মুসলমানকে ইনসাল করেন না। সে তো মুসলমান, তার জন্য আল্লাহ জান্নাত রেখেছে, সে তো কাফের না। মেরে মোহতারাম ভাইও, قالوا তারা বলবে রব্বানা গলাবত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহু আকবার। ওদিন বলবে, হায় আল্লাহ, রব্বানা গলাবত আলাইনা শিকওয়াতুনা, হায় আল্লাহ, নিজে হালাক করে দিছি, আল্লাহ বরবাদ করে দিছি নিজে। আল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ, আল্লাহ আমার বংশধরা এই হতে গেছে, আল্লাহ ধ্বংস হয়ে গেছে, আল্লাহ গোমরা হয়ে গেছে, তুমি ছাড়া আর কেউ নাই। ওই দিন আর কোনো কাজ হবে না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওই দিন বলবে, আল্লাহ আযাব থেকে একটু বাইর করো না, আল্লাহ আর সইতে পারতে না, আল্লাহ আর সইতে পারি না, আল্লাহ একটু বাইর করো, আল্লাহ একটু আসান দাও, একটু শিথিল করো, একটু আরাম দাও, আল্লাহ। ওই দিন আফসোস করবো বাপ, ওই দিন আফসোসে কোনো কাজে আসবে না। আহা, ওয়ালা ফিসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা কি বলে? কঠিন এক কথা বলছে, ভালো করে শুনুন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলে কি? ওয়ালা ফিসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। যখন এই মানুষগুলো বলবে, আল্লাহ একটু বাইর করুন, আল্লাহ আযাব একটু শিথিল করুন, আল্লাহ একটু লাঘব করে দেন, আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলে, নোট অ্যাবাউট উসকুত, স্টপ টকিং, একদম চুপ, কোনো কথা হবে না। আমার এই কথাগুলো আলেম ওলামারা বারে 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 বলছে, হক্কানি ওলামা ইকরাম মাহফিলের স্টেজে বলেছে, বাধা দিয়েছো, হ্যাঁ, প্রধান অতিথি স্টেজ থেকে নামাই দিয়েছো, হ্যাঁ, চেয়ার দিয়ে বাইরে তো দ্বিধাবোধ করো নাই আলেমদেরকে, হ্যাঁ, তারা তো আমার কথাই বলছিল, তাদের কি এমন অপরাধ ছিল, হ্যাঁ, তাদেরকে শত্রু মনে করেছো। আল্লাহ তাআলা ওই দিন যত আক্ষেপ করবে, যত আফসোস করবে, যত দরখাস্ত করবে, আল্লাহ বলবে নোট অ্যালাউ, কোনো গ্রহণযোগ্য হবে না। এই কথাই আল্লাহ তাআলা বলেন, একদম চুপ, কোনো কথা হবে না, নট অ্যাবাউট উসকুত, স্টপ টকিং, তোমার কোনো কথাই চলবে না। তুমি মসজিদের মিম্বারের মাইক বন্ধ করে দিয়েছো, স্টেজের মাইক বন্ধ করে দিয়েছো কোরআন হাদিসের কথা বলার জন্য, হ্যাঁ, কত খতিবদের খেতাবত দিয়ে চলে গেছে, মাদ্রাসায় তালা দিয়েছো, মসজিদ ভেঙে চৌচির করে ফেলছো ভারতের মধ্যে, হ্যাঁ, ওই দিন সব কিছু বান্দার সামনে জাহির হয়ে যাবে। ওই দিন বলবে, না তোর কোনো কথাই চলবে না, আমি তোর কোনো কথাই শুনবো না। কথা কার? সবাই বলেন, কথা কার? মেরে মোহতারাম ভাইও, এজন্য দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই চিরস্থায়ী জিন্দেগির জন্য কিছু তৈরি করা। নারী সংস্করণের নামে তো একদল মাঠে উঠে পড়ে লাগছে। ভালো করে শোনেন, ছোট্ট একটা দাওয়াত দিচ্ছি। নারী সংস্করণ কর্মসূচি 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন তৈরি করছে। কত পৃষ্ঠা? 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন তৈরি করছে, যেগুলো সরাসরি 10টার উপরে কোরআনের আয়াতের সাংঘর্ষিক। এর মধ্যে পুরুষে বাপের সম্পদ ছেলে যদি পায় 100%, মেয়ে পাইতে হবে 100%। নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম, আল্লাহর আয়াত অস্বীকার করছেনি? আল্লাহর আয়াত সরাসরি অস্বীকার করছে। তাসলিমা নাসরিনের যে চিন্তা চেতনা লালন করেছে এই নারীবাদীরা, নারী সংস্করণের নামে যারা মাঠে নেমেছে, তারা এই পদ্ধতি অবজার্ভ করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর কয়টার বর্ণনা দিবে? এরকম 10টা বিষয় তারা এমন ভাবে আনছে 318 পৃষ্ঠা প্রতিবেদনের মধ্যে। প্রধান উপদেষ্টা সহ এরকম ভাবে অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের কাছে জমা দিয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য গতকালকে মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া ও জামি মসজিদ, ওখানে বৈঠক হয়েছে। বিশেষ করে কওমি অঙ্গনের সমস্ত ওলামায়ে কেরাম, আহলে ইলম যারা আছেন, মুরব্বীরা সবাই ওখানে বসছেন। এই বিষয় কি করে সলভ করা যায়, এই নারীর সংস্করণের নামে কুফরি শিরকি মতবাদ, সরাসরি আল্লাহর আয়াত বিরোধী এই কর্মসূচি কিভাবে বাতিল করা যায়, এজন্য আমাদের মুরব্বীরা বসছেন। হ্যাঁ, এরকম ভাবে আগামী 3রা মার্চের 3 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে এরকম হয়তোবা ডাক আসতে পারে যে এই নারীবাদী সংস্কার, হ্যাঁ, নারী যৌনতার স্বাধীনতা চাই। নাউজুবিল্লাহ। রোডে নামছে, রোডে, অনলাইনে সব দেখেন, আপনারা দেখছেন, নারীদের যৌনতার স্বাধীনতা চাই। নাউজুবিল্লাহ। আহা,
ওই পারবে ছেলেটার কি অপরাধ ছিল? গত সপ্তাহে এসে ইউনিভার্সিটিকে মেরে ফেললো। ওর কি অপরাধ ছিল? ওর তো কোনো অপরাধ ছিল না। ওরা 3 বন্ধু মিলে সমোসা সিঙ্গারা খাইতেছিল ওর ইয়েতে, ভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। ওখানে ইন্টার প্রথম সেমিস্টারের MBA করা 2টা মেয়ে ছিল। পরে ওরা খাইতেছে, বন্ধু বান্ধব সালে হাসাহাসি করতেছে, হ্যাঁ হাসাহাসি করতেছে। তো ওই মেয়ে 2টা ভাবছে মানে আমাদেরকে টিস করছে। এরপরে কি করছে, ওদের যে BF আসিল, BF বুঝেন তো? হ্যাঁ, বয়ফ্রেন্ড। ওদের যে BF ছিল, ভালো করে বুঝেন, BF আর GF। এই BF ছিল, BF দেরকে হ্যালো করছে। এরপর ওদের BF সঙ্গপাঙ্গ আসছে, আসার পরে এই ছেলেটাকে এরকম হত্যা করে ফেলছে না? এই 3টা 4টা ছেলে ভার্সিটির ক্যাম্পাসে ওরা সিঙ্গারা খাচ্ছে, হাসাহাসি করছে, রসিকতা করতেছে। কিন্তু ও বলে গেছে আল্লাহর পানা, আল্লাহর শপথ, আমরা এই 2টা মেয়েকে টিজিং করি নাই, টিসু করি নাই, কিছুই করি নাই। আমরা বন্ধু বান্ধবের ছলে আমরা হাসতেছিলাম। কিন্তু ওরা মাইন্ডে নিয়া কথাটা লাগাইছে উল্টা ভাবে, আমাদেরকে ডিস্টার্ব করছে, আমাদেরকে টিজিং করছে। হ্যাঁ, ওরা ইফতিজারের শিকার। এরকম বললো, আইসা ছেলেটাকে কি করে দিল? শহীদ করে দিল। সিঙ্গারার অপরাধ, একটু হাসির অপরাধে সে মারা গেল। কোথায় আমাদের দেশের বিচার ব্যবস্থা? এইটা নাকি গণতন্ত্র? আহা, কি অপরাধ ছিল ছেলেটা। মেরে মোহতারাম ভাই ও, এজন্য দুনিয়া দুনিয়া সব লাথি মারেন, দুনিয়ার পিছনে লালায়িত যারা হয়েছে, দুনিয়া বরবাদ হয়ে গেছে, আখিরাতকে প্রাধান্য দেয়। এজন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। এজন্য মেরে মোহতারাম ভাই ও, আখিরাতকে প্রাধান্য দেওয়া, আখিরাতকে প্রাধান্য দেওয়া। আল্লাহর হুকুম কি এই মুহূর্তে, নবীজির তরিকা কি, এটা ফলো করা। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবে, সুখ দিবে, কামিয়াবি দিবে। মরার পরে আল্লাহ তাআলা ইজ্জতের এক জিন্দেগি দিবে। আল্লাহ তাআলা যে কথাগুলো আমি অধমের জবান দিয়ে বলাইছি, ও কথাগুলোর উপরে সর্বপ্রথম আমি মুতাকাল্লিম হিসাবে আমাকে আমল করার তৌফিক দান করেন। হাজিরিন মজলিসে আপনাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন।